শনিবার রাতে ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র অবশেষে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রুকে উদ্ধার করেছে। অভিযানকালে মার্কিন কমান্ডোরা শত্রু দেশের বেশ ভেতরে ঢুকেছিলেন। অভিযানটি চালায় যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস ফোর্সেস। এই অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের দুটি উড়োজাহাজ ধ্বংস করতে হয়েছে। এই অভিযানের বিষয়ে জানাশোনা আছে এমন কয়েকজন বর্তমান সাবেক মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমস। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী আহত এই ক্রুকে খুঁজে বের করতে তার কাছে পৌঁছাতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে টানা 2 দিনের প্রতিযোগিতা চলে। শেষ পর্যন্ত কয়েকশো মার্কিন বিশেষ বাহিনীর সদস্যের অংশগ্রহণে বড় পরিসরের এক অভিযানে তাকে উদ্ধার করা হয়। গত শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয় তারা নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে। যুদ্ধবিমানটিতে 2 জন ক্রু ছিলেন, একজন পাইলট, অন্যজন অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটিতে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানলে 2 জনই ককপিট থেকে ইজেক্ট করে বেরিয়ে যান। যুক্তরাষ্ট্র পাইলটকে দ্রুত উদ্ধার করে, কিন্তু অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে জরুরি ভিত্তিতে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানও এই মার্কিন ক্রুকে হন্যে হয়ে খুঁজতে নামে। নিখোঁজ ক্রুকে খুঁজে বের করা, তাকে উদ্ধার করার বিষয়টিতে মার্কিন সেনাবাহিনী সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেন। এছাড়া অভিযানে অংশ নেয় কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের সাইবার, মহাকাশ ও গোয়েন্দা সক্ষমতা এই অভিযানে ব্যবহার করা হয়। ক্রু যেখানে লুকিয়েছিলেন সেই এলাকা থেকে ইরানি বাহিনীকে দূরে রাখতে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা ও গুলিবর্ষণ করা হয়। অভিযান সম্পর্কে জানেন এমন 2 জন সাবেক মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, অভিযানকালে নিখোঁজ ক্রুর দিকে মার্কিন বাহিনী এগিয়ে গেলে সেখানে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে ক্রুকে উদ্ধার করা হয়। তার কাছে আত্মরক্ষার জন্য একটি পিস্তল ছিল। ক্রুসহ কমান্ডোদের নিরাপদে নিয়ে যেতে যে 2টি পরিবহন উড়োজাহাজ পাঠানো হয়েছিল সেগুলো ইরানের এক প্রত্যন্ত ঘাঁটিতে আটকে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত আরও 3টি উড়োজাহাজ পাঠানো হয়। পরবর্তী সময়ে আটকে পড়া উড়োজাহাজ 2টি যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো ধ্বংস করা হয় বলে মার্কিন কর্মকর্তারা জানান। বিষয়টি ইরানের সামরিক বাহিনীর নজরে আসে। তারাও নিখোঁজ ক্রুকে ধরতে জোর তল্লাশি শুরু করে। সেই সঙ্গে তাকে খুঁজে পেতে ইরান সরকার স্থানীয় মানুষের সহায়তা চায়, পুরস্কার ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম জটিল ও দুঃসাহসিক উদ্ধার অভিযান হিসাবে উল্লেখ করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন যুদ্ধবিমানটি যে এলাকায় ভূপাতিত করা হয় সেই এলাকায় সরকার বিরোধীদের অবস্থান বেশ জোরালো। তাই নিখোঁজ থাকা ক্রু চাইলে আশ্রয় ও সহায়তার জন্য স্থানীয় লোকজনের উপর নির্ভর করতে পারতেন। বাংলার গ্যাজেটের আন্তর্জাতিক প্রতিবেদন।